হ্যালো বন্ধুরা, আমি রত্না চলে এসেছি রত্নার রান্নাঘরে। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ধোকার ডালনার রেসিপি। তো আমি কিভাবে বানাবো তোমরা দেখতে থাকো। যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করবে। তোমাদের যদি আরও কোনো নতুন রেসিপি দেখার ইচ্ছে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি এখানে এখন বানাবো ধোকার ডালনা। ধোকার ডালনার ডালটা আমি মটরের ডাল, ছোলার ডাল রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ধুয়ে মিক্সিতে পেস্ট করে নিব। অনেকগুলো ভিজিয়ে নিয়েছিলাম, একবার পেস্ট করেছি, এটা লাস্টবার। এর মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা, একটু আদা, একটু এলাচ আর একটু দারচিনি, লবণ, হলুদ দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ দিয়ে দিব, পরিমাণ মতন লবণ দিয়ে দিব, একটু জিরের গুঁড়ো দিয়ে দিব, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। এটাকে এখন আমি পেস্ট করে নিব। বন্ধুরা, আমার পেস্ট হয়ে গেছে। এই দেখো, আমি এখন এটাকে ঢেলে নিব। বন্ধুরা, ধোকার ডালনাটা এখানে আমি মেখে নেওয়ার জন্য তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলের মধ্যে একটু সাদা জিরা ফোড়ন দিয়ে দিব। বন্ধুরা, আমি এখানে দিয়ে দিলাম। এটা এখন খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আমি মিক্স করে নিব। বন্ধুরা, এটা দেখো হয়ে গেছে। এবার আমি নেড়ে চেড়ে এটাকে আমি উঠিয়ে নিলাম। এটা এখন আমি থালাতে দিয়ে দিব। ঠান্ডা হলে এটা পিস পিস করে কেটে নিব। বন্ধুরা, আমি এটা থালায় রেখেছিলাম, আমার ঠান্ডা হয়ে গেছে। এটা এখন আমি শেপ দিয়ে নিব। আমি আমার মতন শেপ দিচ্ছি। এটা বরফি মতন, তোমরা চাইলে যে যার মতন শেপ দিতে পারো। গোল হয়, চারকোনা হয়। দেখো, আমি এটা বরফি মতন শেপ দিয়ে নিচ্ছি। এরকম করে এটা আবার তেলে ভেজে নিব। বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দিব ধোকার ডালনা ভাজার জন্য। তেলটা এখন গরম হয়ে গেছে, আমি এগুলো এক এক করে দিয়ে দিব। বন্ধুরা, আমার এক পাশটা হয়ে গেছে। এবার একে একে উল্টে নিব। দেখো কি সুন্দর লাল হয়ে গেছে। এবার এই পাশটা উল্টে ভেজে নিব ভালো করে। বন্ধুরা, আমার এগুলো ভাজা হয়ে গেছে। আমি এক এক করে এগুলোকে এখন নামিয়ে নিব। এর মধ্যে আমি এখন ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে শুকনো লঙ্কা, সাদা জিরে, তেজপাতা দিয়ে দিলাম। হালকা একটু নেড়ে চেড়ে নিব। লঙ্কাগুলো একটু লাল লাল ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলা দিয়ে দিব। লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এখন মশলা দিয়ে দিব। এর মধ্যে আমি পেস্ট করে নিয়েছি আদা, জিরে, কাঁচা লঙ্কা, একটু এলাচ, দারচিনি, পরিমাণ মতন। এর মধ্যে এখন লবণ হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। মিক্সিটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম, মশলা লেগে আছে। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন দিয়ে দিব হলুদ। এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। বন্ধুরা, আমি এখানে ধোকার ডালনার জন্য আলু সিদ্ধ করে রেখেছিলাম। আলুটা এখানে দিয়ে দিব, দিয়ে কষিয়ে নিব ভালো করে। বন্ধুরা, আমি এটাকে ভালো করে ঢেকে একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। বন্ধুরা, আমি এখন ঢাকনাটা খুলে দিব।
মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি এটাকে এখন নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। দেখো কি সুন্দর শুকিয়ে গেছে, মশলাটা কষে গেছে একদম। আমি এখন জল দিয়ে দেবো। আমি একটু জলটা বেশিই দিব, কারণ ধোকার ডালনায় জল টেনে নেয়। ঝোলটা ফুটে গেলে আমি এর মধ্যে ধোকার ডালনাগুলো দিয়ে দিব। এটাকে এখন আমি ফুটতে দিব। বন্ধুরা দেখো আমার ঝোলটা কি সুন্দর ফুটে এসছে। আমি এখন ধোকার ডালনাগুলো দিয়ে দিব এর ভিতরে। একটু ঝোলটা বেশি দিয়েছি, কারণ এগুলো টেনে নেয় আস্তে আস্তে। এটাকে এখন আমি 5 মিনিট ফুটতে দিব। বন্ধুরা দেখো আমার ধোকার ডালনাটা এখন হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আমার ধোকার ডালনা রেডি। বন্ধুরা দেখো আমার ধোকার ডালনা রেডি হয়ে গেছে। এর মধ্যে কী কী মশলা দিয়েছি তোমরা একবার শুনে নাও। এর মধ্যে ঝোলটা বানানোর জন্য দিয়েছি জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, গরম মশলা বাটা, টমেটো বাটা, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। চিনিটা দেইনি, তোমরা যদি মিষ্টি খেতে পছন্দ করো তরকারিতে অবশ্যই একটু চিনি দিয়ে নেবে। আমি পছন্দ করি না, এই জন্য দেইনি। বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করবা, ফলো করবা। আর আমার চ্যানেলের নাম হচ্ছে রত্নার রান্নাঘর। ফেসবুকে, ইউটিউবে হচ্ছে গোপাল 005। বন্ধুরা যদি ভালো লাগে তোমাদের জন্য আমি এরকম ভিডিও আরও নিয়ে আসবো।